যেই দেশের হয় জরিপ সেই দেশের মানুষ হয় গরিব, তারই ধারাবাহিকতায় ভবিষ্যৎ নিয়ে প্রতিদিনের মতো ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনার সামনে আমি সাইফুল ইসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূমি জরিপের সময় মালিকের কি করণীয়। আপনারা যখন কোনো জমির মালিক হন, সেই কয়েক বছরের ন্যায় জমিটি আসলে জরিপ হয়ে থাকে। জমি জরিপের দুটো উদ্দেশ্য, একটা হলো নকশা প্রস্তুতকরণ, আরেকটা হলো মালিকের নাম আপডেট করা। ভূমি জরিপের সময় ভূমি মালিকের করণীয় বিষয় নিয়ে কথা বলতে গেলে আজকের উদ্দেশ্য হচ্ছে আপনার আমার কিছু সচেতনতা সৃষ্টি করা, আমরা নিষ্কণ্টক জমির মালিক হতে পারি। তার কারণ হলো আমাদের জমি আছে, আসলে এই জমি দ্বন্দ্ব বিরোধ বেড়ে চলেছে। আমার জমি অন্যজন আরেকজন নিয়ে যাচ্ছে। আমি যদি ভূমি জরিপের সময় আমি যদি একটু ভূমিকা রাখতে পারি, আমার কিছু দায় দায়িত্ব আছে, আমি যদি পালন করতে পারি, আমি নিষ্কণ্টক জমির মালিক হতে পারবো। আরেকটি জিনিস হচ্ছে যে ভূমি জরিপের সময় কিছু বাটপার টাউট দালালের প্রতারণার শিকার হয়ে থাকি এবং মোটা অঙ্কের টাকা দিতে হয়। আসলে ভূমি জরিপ চলাকালীন সময় কোনো টাকা পয়সা খরচ করতে আজকে আমার ভিডিওটি দেখেন, একটু নিজের আলোচনা করেন এবং অন্যকে বলুন, ঠকবেন না। তার কারণ হলো আমরা যখন ছোট্টকালে স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময় আসলে আমাদের কোনো আমরা ভালোভাবে বসতাম না আসলে, বা যোগাযোগ সংকট ছিল বা শিক্ষার অভাব ছিল, আমরা লেখাপড়া করিনি। আজকে আমরা লেখাপড়া গুরুত্ব বুঝতে পেরেছি। আজকে ডিজিটাল বাংলাদেশ, সামাজিক যোগাযোগের যুগ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু অ্যালার্ট থাকি, আমরা যদি তথ্য জানি, আমরা কিছুটা হলো লাঘব হব, কিছুটা হলো সমস্যা সমাধান করা যাবে। তাই ভূমি জরিপের সময় আমরা একটু সতর্ক থাকব। আজকে ভূমি জরিপের সময় মালিকেরই করণীয় বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমরা কতই না সময় ব্যয় করি, আমরা কত সময় নষ্ট করি। আমরা যদি এই সময়টা কাজে লাগাই, আমরা অন্তত এটা শিক্ষার একটা পাঠ, অব্যাহত শিক্ষা চর্চা, এর তথ্য জানার একটা পাঠ। আমরা একটু সতর্ক থাকবো, আমরা তথ্যগুলো নিয়ে নিজে জানবো, অন্যকে জানাবো। তাহলে এটা হলো আমাদের সেবা হবে এবং তাদের সহযোগিতা করা যাবে। যেহেতু দখলের ভিত্তিতে নকশা তৈরি করা হয়ে থাকে, সেই জন্য আগে থেকে সীমা নির্ধারণ করতে হবে, আইল দেখে নকশা প্রস্তুতে সহায়তা করা। খানাপুরি কাম বুজারতের সময় ভূমির মালিকানা সম্পর্কিত কাগজপত্র অর্থাৎ রেকর্ডের পর্চা, নামজারির কাগজপত্র ক্রয় সূত্রে মালিক হলে রেজিস্ট্রিকৃত দলিল সার্টিফিকেট কপি সম্পর্কে কোর্টের ডিক্রি থাকলে তার কপি নিয়ে মালিক বা তার প্রতিনিধি মাঠে হাজির কাগজপত্র আমিনকে দেখে সঠিকভাবে নাম রেকর্ডভুক্ত করে নেওয়া। যদি কোনো জমির মালিক সম্পর্কে অন্য কারোর সঙ্গে বিবাদ থাকে, তাহলে মাঠ জরিপের সময় নির্ধারিত ফর্ম পূরণ করে ডিসপিউট দিতে হবে। পূর্বের রেকর্ডকৃত মালিকের মৃত্যু হয়ে থাকলে তার উত্তরদিকে সঠিক নাম ও ঠিকানা বর্ণনা করে নতুন মালিকের নাম রেকর্ডভুক্ত করানো। তসদিকের সময় সংশ্লিষ্ট জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র অর্থাৎ পূর্ববর্তী রেকর্ডের পর্চা অথবা তসদিকের অফিসকে প্রদর্শন করে তসদিক সম্পন্ন করে নিতে হবে। মাঠে প্রস্তুতি রেকর্ডের কোনো ভুল থাকলে, যেমন কোনো বৈধ মালিকের নাম বাদ পড়ে থাকলে বা অবৈধভাবে কারোর নাম কোনো খতিয়ানে দেখা দিলে থাকলে অথবা অন্য কোনো প্রকার ভুল হয়ে থাকলে তার তসদিক অফিসারকে অবহিত করে সঠিক কাগজপত্র প্রদর্শন করে রেকর্ড করে ঠিক নিতে হবে। খসড়া প্রকাশনা বা ডিপি এর সময় রেকর্ডের পরিদর্শন করে যদি রেকর্ডে কোনো ভুল ত্রুটি থাকে তা 30 ধারার আপত্তি কেস দাখিল করতে হবে। তসদিক বা ডিপিওর সময় ভূমি মালিকের নিজে বা নিজস্ব বিশ্বস্ত প্রতিনিধিকে দিয়ে এ কাজ করানো উচিত। আপত্তি কেসের রায় যায় বিপক্ষে যাবে, তিনি ইচ্ছা করলে বিধি মোতাবেক আপিল দায়ের করতে পারেন। আপিল কেসের সঙ্গে আপত্তি কেসের রায়ের সার্টিফিকেট কপি দিতে হবে। আপত্তি অথবা আপিল শুনানির সময় দাবির সপক্ষে বাদীকে সাক্ষী প্রমাণ হাজির করে দাবি প্রমাণ করতে হবে। মুদ্রিত রেকর্ড চূড়ান্ত প্রকাশের সময় মালিক বা তার প্রতিনিধি পুনঃ রেকর্ড দেখার সুযোগ পান। এ সময় ভূমি মালিক মুদ্রিত খতিয়ানের কপি নকশা নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারেন। যদিও মুদ্রিত রেকর্ড কোনো জালিয়াতি, কারণিক ভুল, গাণিতিক ভুল, মুদ্রণ ভুল থাকে, তবে এসএস ম্যানুয়ালের 533 অথবা 534 বিধিতে তা সংশোধনের জন্য চূড়ান্ত প্রকাশনার সময় সেটেলমেন্ট অফিসারকে নিকট দাখিল দরখাস্ত দেখা যায়। সেটেলমেন্ট অফিসার তদন্তক্রমে উল্লেখিত কোনো ভুলের প্রমাণ পেলে তিনি গেজেট বিজ্ঞপ্তি জাতীয় পূর্বে নির্ধারিত মোতাবেক সংশোধন করতে পারেন। রেকর্ড সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো সমস্যা বা অসুবিধা দেখা দিলে বিষয়টি দ্রুত সহকারী দৃষ্টিগোচর করা উচিত। আবশ্যক হলো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া যেতে পারে। এসব ব্যাপারে পেশাদার দালাল, টাউট, বাটপার, অসাধু লোকের প্রধান থেকে সাবধান হতে হবে। সময় মতো মাঠে উপস্থিত থেকে মাঠের কাগজপত্র শেষ করে নেওয়া।
প্রিয় দর্শক, আজকে আমার এই ভিডিওটি দীর্ঘায়িত হলেও আমি অনুরোধ করবো আমার এই ভিডিওর বিষয়গুলো একটু আপনারা পর্যালোচনা করা। আমরা এই ভূমি জরিপের সময় মালিকের করণীয় কয়েকটি জিনিস আমরা যদি দেখতে পাই, প্রথমত হলো যে আমার ওখানে সরাসরি উপস্থিত থাকতে হবে, আমার আইল সীমানা দিয়ে দখলে রাখতে হবে, আমার রেকর্ডপত্র কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে, যদি আমি না থাকি আমার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে, এবং আমরা সতর্ক থাকবো স্থানীয় কোনো টাউট বাটপার দালালের মুখোমুখি হব না। তার কারণ যে আমরা একটাই জানি যে যে দেশে হয় জরিপ সেই দেশের মানুষ হয় গরিব, এবং আমরা নিজেরাই নিজের কাজকে সহযোগিতা করবো যাতে আমরা এই কাজ থেকে আমরা সতর্ক থাকতে পারি।